وسبحوه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما لي من الدنيا ما أنا والبين إلا كالمسافر استظل تحت شجرة فراح فترحم فيذهب عنه الزهد ويفارقه رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ملك العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله হাজারো ব্যস্ততা থেকে বাঁচিয়ে রেখে সুস্থ অবস্থায় আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করেছি পরমকার মুক্তির দিশারি নবীদের নবী সরদার আলম আখির জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি।
যারা দিনের জন্য, ইসলামের জন্য পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। বিশেষ করে ফিলিস্তিন, গাজা থেকে শুরু করে সারা বিশ্বের মুসলমানরা যে যেখানে নির্যাতিত হচ্ছে, শহীদ হচ্ছে, আল্লাহ পাক যেন সকলকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করে সেখানে আমিন। আজকে আমরা যারা জুমা নিয়ে আসতে পেরেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের দায়ী হিসেবে দ্বীনের জন্য কবুল করে সেখানে আমিন। যারা আসতে পারে নাই, আল্লাহ যেন তাদেরকে আসার ব্যবস্থা করে দেয় সর্বদা আমিন। সম্মানিত মুসলিমরা, আমরা সকল প্রাণীরা যারা দুনিয়াতে আগমন করেছি, আগমনের সাথে সাথে একটা বার্তা নিয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি। আর সেই বার্তাটা হচ্ছে আমাদেরকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে একটা পরীক্ষার সময় যে করে দেওয়া হয়, সেই সময়টা মধ্যে একটা পরীক্ষা হলের মধ্যে আমাদেরকে রাখা হচ্ছে। এই পরীক্ষা আমরা কম সময়ের মধ্যে এই পরীক্ষায় যারা ভালো করতে পারবো তারাই চিরস্থায়ী যে জায়গা আখিরাত, সেই চিরস্থায়ী জায়গার মধ্যে আমাদের জন্য থাকবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই আখিরাতে বসতে গেলে আমাদেরকে দফায় দফায় বলে আমাদের করতে হয়। আমাদেরকে ঈমানের দাবিদারি করতে হবে, আমাদেরকে ইখলাসের নিয়তে এই দুনিয়ায় পূরণ করতে হবে। দুনিয়ায় থাকার জায়গা না, এটা জানার পর যদি কোনো মানুষ সেই দুনিয়ামুখী হয়ে থাকে, তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল হয়ে কণ্ঠকাঠিন্য হয়ে গেছে, মরিচায় হয়ে জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে যে মৃত্যুর সংঘটিত হবে, সেই মৃত্যুর পরে কবর নামে একটা জায়গা আছে, সেখানে অবস্থান করতে হবে। যে কবর জায়গাটা হচ্ছে বারযাখ, যে কবরটা হবে আখিরাতের যাওয়ার প্রথম রাস্তার প্রথম ধাপ। এখানে আমাকে ভাইবার মুখোমুখি হতে হবে, প্রশ্নের মুখোমুখি হতে হবে। সেই প্রশ্নের জবাব দিতে হবে। সেই প্রশ্নের জবাব যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে আমাদের জন্য রাস্তাটা সহজ, আমরা সম্মানিত, আমাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই খুব কাছাকাছি, যেখানে হাঁটার সাথে সাথে আমরা জান্নাত লাভ করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার এই পরীক্ষাগার আমাদেরকে বানানো হয়েছে, সেই পরীক্ষা কেন্দ্রে বা সেই পরীক্ষার অবস্থা যদি বানানো হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ জান্নাতুল কাফির। সেই কাফেরদের মতো যদি জান্নাতের আশা দুনিয়ার মধ্যে করে থাকে, দুনিয়াটাকেই আঁকড়ে ধরে থাকে, যেখানে আর কোনো নামাজের স্পর্শ নাই, যেখানে আর কোনো হকের স্পর্শ নাই, যেখানে আর কোনো হালালের স্পর্শ নাই, যেখানে আর কোনো ইসলাম কি জিনিস তার দরকার নাই, তাহলে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করবে জাহান্নাম, ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা। তাদের জন্য রয়েছে কঠিন আযাবের সম্মুখীন তারা হতে হবে। প্রথম কথা যেটা হচ্ছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা জীব বানিয়েছেন, যে জীবটাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা। আর যত কিছু আছে না কেন, যত সৃষ্টি আছে না কেন, ওই সৃষ্টির চাইতে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি
জীবটা হচ্ছে, যে সৃষ্টিটা হচ্ছে, এরা হচ্ছে মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুটো জিনিস আল্লাহর মুখোমুখি দাঁড়িয়ে তাকে জবাব দিতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। সেটা হচ্ছে এক নম্বরে মানুষ, দুই নম্বর হচ্ছে কি জি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনার কি হবে? রবের সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। ঠিক তেমনি ভাবে জিনেরা কিন্তু সেই হিসাব নিকাশ দিতে হবে। এরপরেও একটু চিন্তা করে বলেন, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যারা সময়ের মধ্যে দুনিয়াতে আগমন করেছে, ওই 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর সবগুলাই কি মানুষের মধ্যে না জিনের মধ্যে আছে? সবগুলা মানুষের মধ্যে আছে। যদি বলেন না সুবহানাল্লাহ। এই সৃষ্টির সেরা যিনি, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, কিন্তু এখন চিন্তা হচ্ছে সৃষ্টির সেরা জীবের মধ্যে যে আমাদেরকে পাঠাইছেন, আমরা কতটুকু এই সৃষ্টির সেরা হিসেবে আল্লাহর কাছে প্রমাণ করতে পারছি? আমরা কতটা সফল হয়েছি বা আমরা কতটা ব্যর্থ, একটু যদি চিন্তা করি তাহলে আমাদের জন্য একেবারে সব বিষয়গুলো সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে মানুষগুলো। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে উদ্দেশ্য করে বলে নাই, গাছগাছালি তাদেরকে উদ্দেশ্য করে বলে নাই, পাখি তাদেরকে উদ্দেশ্য করে বলে নাই, শুধু একমাত্র মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপরে আবার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা না যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তারা না, আল্লাহ নিজে বলতেছেন। তাহলে এখানে এই মানুষের মধ্যে ভাগ হয়ে গেছে। তারা না যারা ঈমান এনেছে, যারা সালাত আদায় করেছে, যারা হকের পথে ছিল, তারা ক্ষতিগ্রস্ত নয়। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। যদি বলেন না সুবহানাল্লাহ। তারা ক্ষতিগ্রস্ত আছে, এর মধ্যে থেকে তারা যারা ঈমান এনেছে, ঈমানদারের কাছে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, এটা যদি শুধু মুখে বলি যে আমি মুসলমান, আমি যদি শুধু মুখে বলি যে আমি মুসলমান, এই দুনিয়াতে সাধারণ কোনো জায়গায় বিধর্মীদের মাঝে আমি যখন পরিচয় দিই আমি মুসলমান, তখন আমাকে এক পাশে রাখা হয়, বিধর্মীদেরকে আরেক পাশে রাখা হয়। আইডেন্টিফাই যাচাই করা হয় না, আসলে কি মুসলমান সেটাও যাচাই করা না, শুধু মুখে বললেই আমাদেরকে সেই যাচাই করা হয়। আমার মুসলমান দাবি করি, এই মুসলমানকে আল্লাহর সামনে গিয়ে দাবি করি যে আমি মুসলমান, তাহলে এই আমাদের শুধু মুখের ভাষা দিয়ে কি আমরা জান্নাত নামক জায়গা যেতে পারবো না? শুধুমাত্র আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান এনেছে বলতে শুধুমাত্র মুখে যারা ঈমানদার দাবি করে তাদের কথা এখনো বলা হয় নাই। আমি মুসলমান, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হালালের সাথে কোনো সম্পর্ক নাই,
আমি মানুষের ভালো কোনোদিনও টাকাই নাই, ভালো কোনোদিনও চাই নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কোনোদিন ঠিক মতো সেজদাও দেই নাই। আমার সেজদা হয়ে যায় এমন এক অবস্থা যে সেজদাটা শুধুমাত্র নাম দেখানো সেজদা হয়ে যায়। আমার সেজদাটা হয় মুরগি যখন আদার খায়, টুক টুক করে মাথা একবার নিচু করে আদারটা নেওয়ার সাথে সাথে মাথা আবার উপরে করে ফেলে, আমার সেজদা হয়ে যায় সেই টুকটুকের মতন। কারণ নামাজের এই কথা বলা হয়েছে, আল্লাহ বলেছেন বান্দার সাথে নামাজের মধ্যে, সেজদার মধ্যে, রুকুর মধ্যে আমি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে চলে। বলেন না সুবহানাল্লাহ। নামাজে যারা লোক দেখে নামাজ নাই করে, যারা টুকটুকা তাসবিহ পতন করে না, একটা তাসবিহ পড়তে কত সময় লাগে? সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার। এই কম সময়ে এই সময়টুকু যারা নেয়, এটা হচ্ছে যারা এই জাতীয় সালাত আদায় করে সময় তো বাঁচার জন্য তারা মনে করে এই সময়টা কেন যতটা কম দেওয়া যায়, সবার পরে আসে, সবার আগে চলে যায়। আমরা এই ইমানদার, যে ইমানদাররা আমরা মসজিদে এসে 5টা মিনিট বেশি অপেক্ষা করতে পারি না, আমরা সেই ইমানদার। সারাক্ষণ চিন্তা চেতনার মধ্যে থাকি, সারাক্ষণ যে কাজগুলা কর্মগুলা করি সবগুলি জাহান্নামে যাওয়া, কিন্তু আমরা চিন্তা করি দিন শেষে আমরা জান্নাতে চলে যাব। যে বলেন তো এই জাতীয় চিন্তা কি আমাদেরকে জান্নাতে নিবে? জান্নাতে নিবে না। ওই দিন কোন কথাই জান্নাতে নিবে না। ওই দিন কোন আক্রোশ আপনাকে জান্নাতে নিবে না। আপনাকে জান্নাতে নিবে আপনার আমলের উপরে নির্ভর করে দিলে। বলেন না সুবহানাল্লাহ। আবার যদি আমল থাকে জান্নাতে যেতে পারবেন, আর যদি আমল নাই জান্নাত তো অনেক পরে, জাহান্নামের নিম্ন স্তরে আপনার জায়গা হবে। জাহান্নামের নিম্ন স্তরে আমার জায়গা হবে। তার কারণ একটাই, দুনিয়ায় পরীক্ষা করার মধ্যে যেন আল্লাহ আমাকে পাঠাইছে, কিন্তু পরীক্ষার মধ্যে পাঠার পরেও আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি নাই। এই জন্য বলা হয় দুনিয়াতে দেখেন যারা পরীক্ষা দেয়, যারা যদি ভালো করে পাস করে সমাজের মধ্যে তাদের একটা সম্মান থাকে, একটা আদর থাকে, একটা ভালোবাসা থাকে। কিন্তু যখন সে ফেল করে, ভালো স্টুডেন্ট কিন্তু সে ফেল করেছে, এই সমাজ তাকে আর এভাবে সম্মানিত করে না। ঠিক হাসরের ময়দানে কবরের মধ্যে যে কষ্টগুলা করবে, আমাদের নামাজ থাকবে না, রোজা থাকবে না, যদি আমরা চিন্তা করি কবর যে 3টা প্রশ্ন, মা রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, এই 3 প্রশ্নগুলো আমরা প্রশ্ন করে নিয়ে রাখলাম। কবরে গেলে সাথে সাথে বলে ফেলুন নামাজ না পড়লেও শান্তি। এই যে চিন্তা চেতনা আমাদের ভিতরে কাজ করে, সেটা হয় আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আপনাকে হালাল খেতে হবে, আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে দান সদকা করতে হবে, আপনাকে আল্লাহর রাস্তায় আপনাকে সময় দিতে হবে, আপনি ইসলামের জন্য আপনার সময় দিতে হবে, আপনার কোরআন কায়েমের জন্য আপনাকে সময় দিতে হবে। তাহলে কি হবে? তখন ওই যে প্রশ্নগুলো আপনি মুখস্থ না করেও যান, ওই প্রশ্নগুলো আপনার এখানে এইভাবেই একের পর এক চলে আসবে। এই জন্য মুসলমান ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে ইমানকে মজবুত করতে হবে, আর ইমানকে মজবুত করতে হলে আমাকে নামাজ পড়তে হবে। তার বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, যারা নামাজ পড়ে না, তার সাথে ইমানের কোনো সম্পর্ক নেই। আপনি যতবারই বলেন না কেন নামাজ পড়ি আর না পড়ি আমার ইমান ঠিক আছে, অথচ ইমানের প্রধান ওষুধ, প্রধান মেডিসিন হচ্ছে নামাজ। যদি বলেন না সুবহানাল্লাহ, নামাজ নাই তার ইমান নাই। নামাজ, এই নামাজ আগে পড়তে হবে, তবে নামাজ পড়তে হবে নামাজ পড়ার মতন। নামাজের সময়কে আপনাকে এমন ভাবে নামাজ পড়তে হবে যে মনে হয় আপনি আপনার রবের সাথে নামাজ পড়তেছেন, আপনি প্রসেসে দিতেছেন, আপনার রব আপনার দিকে তাকিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ, ওই নামাজ আপনাকে আদায় করতে হবে। এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে।
বিভিন্ন জায়গায় পার্কে আড্ডায়, হ্যাঁ, কফি খানা, চায়ের খানায় বসে হাজার সময় চলে যায়, কোনো অভিযোগ নাই। যখন একটা জায়গাতে আসি, মসজিদে আসি, 5 মিনিট 2 মিনিট দিতে হলেই অভিযোগের কোনো শেষ নেই, অভিযোগের কোনো শেষ নেই। শুধু সব দিবি যে সময়টা, তখন একটা সময় চিন্তা করেন, আরে আর 2 মিনিট যদি মত থাকতে পারতাম। কারণ যতক্ষণ মুসলমান মসজিদ আগমন করে, যতক্ষণ মুসলমান কোরআন পড়ে, যতক্ষণ মুসলমান নামাজ নাই করে, ততক্ষণ তার উপরে আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমাদেরকে ঈমান নিয়ে দাবিদারি করতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানকে মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। نتائج الإيمان بالآخرة في الحياة الفريدة والاجتماع وقال رسول الله أن عبد المسعود رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم ما لي من الدنيا ما أنا والدين إلا كالمسافر تحت شجرة في ريحان النهار. عن عبد الله بن مسعود رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ففي الدنيا يكون إنسان جسرا خطوة خطوة فمن مات وحيث مات وصار إلى النهار مثل الحياة القبر هو أسمى المسافر إلى الآخرة. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون فليستبصر أحد في يوم القيامة لذا فإن راجل العاقل وتحية طريق الصحيح قبل الوصيل إلى النهاية حبيب الموت. وبهذا سبب الجنة يقول الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بارك الله لنا ولكم في القرآن العظيم برسول الله صلى الله عليه وسلم.